গুড মর্নিং ফ্রেন্ডস, গৌরীপুর থেকে আমি রুমা। তোমাদের সবাইকে আমার মন পাখি চ্যানেলে স্বাগত। তো এখন বাজে সকাল বলবো না, ভোর 5টা। তো ঘুম থেকে উঠেছি 4:30টায়। হ্যাঁ, 4:30টায় উঠে ঘরটা ঝাড়ু দিলাম, বিছানা তুললাম, তুলে এই যে রেডি হলাম। রেডি বলতে যে শাড়ি পরেছি, এখন যাবো অষ্টমী স্নান করতে। আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, এই ব্যাগে আমাদের সবার কাপড়। হ্যাঁ, হাওয়াতে পড়ছে বোধহয় বাবা। দেখো ঘরে এখন অন্ধকার, লাইট অফ করলে। ও, এটাই তো আমি খুঁজছিলাম বাবা। রুমালটা নিলা বাবা? রুমাল নিছো? হ্যাঁ, আচ্ছা। তো এই যে দেখো, এখন লাইট অফ করলে অন্ধকার। এখন যে জুতা পরি, ওরা নিচে গেল। আর এই যে আমার ব্যাগের টোপলা। তো এখন যাই, তো ব্রহ্মপুত্র নদীতে স্নান করব। তো চলো আমার সঙ্গে, দেখতে থাকো পুরো ব্লগটা। এখন রাস্তায় টোটো পেলে হয়, সকালে তো পেতে লাগে। দেখা যাক। এই যে একটাও টোটো নেই, আইসক্রিমের গাড়ি দাঁড়িয়েছে, একটাও টোটো পাইনি। তো হেঁটে হেঁটে যাই ওই ধুবড়ি বাস স্ট্যান্ডে। তো রাস্তায় যদি পাই টোটো তাহলে তো ভালো কথা। বাড়ি থেকে ফুল আনতে ভুলে গিয়েছে। এই যে রাস্তায় মধু মনে করলো, এই যে কটা ফুলও পেলাম। হবে মা, চল, অনেকগুলি হয়েছে না। চল 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 চল, যাই হোক হবে। এই যে এই কয়টা ফুল পেলাম। ওরা সামনে গেল, ফটাফট যাই এখন। এই যে গাড়ি। তো এখন সকালে অন্যবার ভিড় থাকে, এইবার নেই কেন বলো তো? 11:30 থেকে অশোকাষ্টমীর একটা ভালো তিথি আছে, মনে হয় সবাই ওই টাইমে যাবে, তার জন্য অত ভিড় নেই এখন। না 20 টাকা করে কিন্তু না আমরা চলে আসলাম। তো এইবার তো একদম হাঁটতে লাগলো না, জাস্ট নামলাম এখানে, আর সামনেই ঘাট। তো সকাল সকাল ভিড়টা কম। আর ওই যে বললাম না, অশোকাষ্টমী 11:30 থেকে, তো তখনই হয়তো ভিড়টা বেশি হবে। তো বাচ্চা কাচ্চা নিয়ে আর আমি এতটা রিস্ক নিলাম না। তো অষ্টমী যেহেতু কালকে লেগেই গিয়েছে, এটা করলে হলো তার ভালো, সময়ের মধ্যে আরও ভালো আর কি। তো যাই হোক, যাই, প্রচণ্ড ভিড়। 5টায় বের হলাম, একটু আসতে 1 ঘন্টা লাগবে। এখন 6টা বাজে। এর আগের বার যেই ঘাটে মানে স্নান করেছিলাম, এটা ওই ঘাট না, এটা এই ঘাটের নাম হচ্ছে পঞ্চঘাট। তো এখানে দেখো ড্রেস চেঞ্জ করারও ব্যবস্থা আছে। তো এই ঘাটের নাম হচ্ছে পঞ্চঘাট। দেখো এত সকালে কি 6টা বাজে। এটা হলো আপন ভুতুরিয়া সমাজ, যে চার বছরের ব্যবস্থা করছে আপন ভুতুরিয়া, তিনি চা এখানে ব্যবস্থা করা হয়েছে। যারা স্নান করা হয়েছে, এই যে পিকুর স্নান শেষ, এই যে স্নান শেষ, আমারও স্নান শেষ। যাবো, চেঞ্জ করবো।
চল আর ওদিকে দিতে দিতে যাবি, চল আরো আরো ওদিকে যাও, অল্প দে দে মা দে, দাও দাও, চলো ওদিকে দিতে দিতে যাইবো মা। তো আমাদের হ্যাঁ তুই অল্প অল্প দিতে থাকি। হ্যাঁ তো আমাদের এই যে স্নান সাজু একটু দই চিড়ামুড়ি খেতে হয়, নিয়ে আসছিলাম, তো ওরা তো অত ভালোবাসে না। মা ওই যে চাইতেছে দিয়ে মারবো, অল্প দিয়ে ওই যে হ্যাঁ দিয়ে ওই যে চাল ডাল দিতে হয়, চাল ডাল নিয়ে আসছিলাম, মেয়ে দিচ্ছে। মা দিয়ে দিয়ে যাও, এগুলো অল্প অল্প ছিটে ছিটে যাও, কিরকম বলতো অল্প অল্প ছিটে, ওরকম নাই অল্প অল্প এরকম দে মা, অল্প দিতে থাক। ওই যে সামনে বোঝা চা খাবে নাকি? চা খাবি? ভাত দাও নাকি? চা খাবা? ভাত দাও, চলো আমরা চা খেতে ভালোবাসি। জল আসা লাগবে না, খাবি? চা খাবা? খাবো না, চলো চা খাবো। ওই যে ইনারা ডিউটিতে আছেন, এই যে খাদ্য শেষ থেকে এদিক দিয়ে অনেক কটা আছে, অল্প দিতে দিতে যা পয়সা দিয়ে নিয়ে যাও। আছে মধুকে দিয়ে পিকুকে দিয়ে দিয়া ফুটো দাও, ফুটো দাও। মা দাঁড়া, এই যে এটা দাও তো, দাও মাথা নিচে করো, নিচে করো। সবগুলি দিয়ে দিবি নাকি? হ্যাঁ প্লাস্টিকটা দিয়ে দাও, নিতে পাবে পরে। চলো দিছি দিছি। এখন বাজে 6:45, আমাদের স্নান ধান সব কমপ্লিট, এখন বাড়ি যাই, কারণ যাওয়ার সময় তো আরো প্রচুর তো দেখি। পিকু চকলেটেরটা নিবি না অন্য নিবি? আচ্ছা হবে, চলো। ওই যে টোটোতে উঠলাম, এখন যাবো হাই রোড, এখান থেকে হ্যাঁ হাই রোড থেকে তারপর অটোতে যাব। টোটো দিয়ে কিছুটা আসলাম, আসার পরই বলছে যে নো এন্ট্রি, মানে বাবা গলি নো এন্ট্রি করে না, নো এন্ট্রি। তো একটু হেঁটে যাচ্ছে, হেঁটে গেলেই তো গাড়ি পাবো, এদিক দিয়েই যাচ্ছে বোধহয়, চলেই আসলাম। এই যে এদিক দিয়েই গাড়িগুলি আসবে, আমাদের গাড়ি চলে এসে। ওহো জায়গা সিট আছে নাকি?
বাজে 7:20। তো আমরা চলে আসছি। তো এখন তো যাওয়ার সময় দেখলাম প্রচুর ভিড়, তো ভিড় হবেই। তো আমরা সকাল সকাল গিয়ে ভালোই হলো। আস্তে আস্তে দেখো অটোতে একদম চুলটা শুকিয়ে গেছে। এখন দরজা জানালা খুলি, ঘর তো ঝাড়ু দিয়েছি সকালে, তো ঘর ঝাড়ু দেওয়ার কোনো চাপ নেই। তো মেয়ে আবার টিউশনি যাবে, ওর টিউশনি আছে। হাজব্যান্ড দিয়ে আসবে। গ্রিলটা বন্ধ করে গিয়েছিলাম, ভালো করে খুলে দিলাম। তো এখন কিছু খাওয়া যাবে না মা, কিচ্ছু খেয়ে যাবে না। খাওয়া যায় অল্প দেই, দুধ আছে তো, খাওয়া যায় অল্প, একটু জলই খা, জল খা। ওরে টিউশন যাবে এখন, কিছু খেলো না।